I think it's visible, properly visible. So এটা হচ্ছে ওই হেয়ার অয়েলটা, যেটা কিনা আমি ইউজ করছি। হেয়ার কাটিংয়ের পর আমি সেইভাবে যত্ন নিতে পারিনি ডিউ টু সাম রিজন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার ব্যাক টু ব্যাক দুবার জ্বর হলো। তারপর আমার বাচ্চার হেলথও খুব একটা ভালো ছিল না, সো দেয়ারফর আই কুডন্ট টেক কেয়ার অফ মাই হেয়ার অ্যাজ ওয়েল। সেই জন্য প্রচুর মেডিকেশনও চলেছে, এবং যেটার জন্য হেয়ার ফলটা আমার খুব বেশি হচ্ছে। অ্যান্ড দিস মাচ হেয়ার আই এম গেটিং ডেইলি বেসিস। তো এটাকে কমপ্লিটলি বন্ধ করতে হবে। সেই জন্য অনিয়ন জুস তো আই উইল ডেফিনেটলি ট্রাই। অ্যালং সাইড আমি কিছু হেয়ার মাস্কও ট্রাই করব, এবং এটা আমি রিলিজিয়াসলি ফলো করব ফর অ্যাটলিস্ট 1 উইক। আমি জানি আমি যে ব্যাক টু ব্যাক 3 days যদি ইউজ করি তো ডেফিনেটলি ইট গনা হেল্প মি আউট। তো এইটা হচ্ছে নিম অয়েলটা। লেটস সি হাউ ইটস it doesn't smell nice. It's cold pressed neem oil, 100% pure extraction of neem oil, as well this one. Natural cure for dandruff and dry scalp condition in rough and frizzy hair. Safe way to remove your head, increase hair growth, defense skin barrier, promoting free radicals. আমি স্কিনে কোনো কিছুই আপনারা জানেন খুব ভালো মতো, স্কিনে আমি কোনো এক্সপেরিমেন্ট অ্যাজ সাচ করি না, বিকজ আই বিলিভ ইন ওয়ান থিং, কি যেটা স্কিনের জন্য আপনার প্রপার কাজ করছে প্লিজ গো হেড, মিন্স ওটাই কন্টিনিউ করুন, ওটাই যেটা আপনার স্কিনে এখন ঠিকঠাক করছে। আর আপনি যদি প্রপার কোনো কিছু মানে এক্সপেরিমেন্ট করতেও চান, বাট দ্যাট মাস্ট বি ইন সাম ইউনো কারোর প্রপার যে ডার্মার্ট আছে তাদের পরামর্শ নিয়ে তবেই করবেন। নিজে থেকে কোনো কিছু পাকামো, আই কল্ড ইট পাকামো, নিজের ইয়ের বাইরে গিয়ে করবেন না। স্কিন ইজ ভেরি প্রেসিয়াস, স্পেশালি when it comes to confidence. আপনার স্কিনের মধ্যে যদি কিছু থাকে, it break and make your confidence as well. তো I would not suggest you কি এটা ডিরেক্টলি এরকম আপনি স্কিনে নিয়ে নিন, বাট ডেফিনেটলি এর কালারটা একটু, স্মেলটা তো আমার একেবারেই ভালো লাগেনি, আই ডোন্ট নো, বাট কোনো কিছু ডাইসি হয়ে করাটাও ঠিক না, বিকজ ডাইসি হয়ে কোনো কিছু করলে সেটা কখনোই ভালো এফেক্ট দেয় না। ইফ ইউ ওয়ান্ট সামথিং টু গিভ ইউ রেজাল্ট, ট্রাস্ট ইট হোল হার্টেডলি। তো আমিও সেটাই করছি, অ্যাটলিস্ট করার ট্রাই করছি। স্মেলটা আমার একদমই সহ্য হচ্ছে না, দ্যাটস ওকে। সো অ্যাবাউট 1 day অ্যাটলিস্ট। সানডে আমি হেয়ার ওয়াশ করবো না, মানডে করবো। তো আমি প্রপারলি একদম ভালো করে একটু ম্যাসাজ করে নেব। অয়েলটা ভীষণ থিক একটা অয়েল, যে কারণে হচ্ছে গিয়ে মানে ইজিলি ইট উইল বি পেনিট্রেটিং ইউর হেয়ার। আর পারলে স্ক্যাল্পে একটু বেশি করে লাগান, যাতে যদি স্ক্যাল্প রিলেটেড কোনো ইস্যু থাকে সাচ অ্যাজ ড্যান্ড্রফ, ইচিনেস, সেগুলো ইট উইল বি ইউনো কিওর। তো আমার অ্যাজ সাচ টাচ মানে স্ক্যাল্পে কোনো প্রবলেম নেই, বাট স্টিল এটা যেহেতু বর্ষাকাল, মানে অ্যাটলিস্ট মনসুন ইজ অ্যাবাউট টু কাম। মেনলি কি হচ্ছে এখানে, এত গরম বেড়ে গেছে, তো গরম বাড়ার ফলে
এখানে অনেক বেশি ঘাম হচ্ছে এবং ঘামটা চুলের মধ্যে বসে গিয়ে একটা ভ্যাপসা গন্ধ মতন ব্যাপার আনছে। আর ডেলি এই লেন্থে এভরিডে হেয়ার ওয়াশ করা পসিবল না, করা উচিতও না। পসিবিলিটিস ইজ ডিফারেন্ট থিং, বাট ইউ শুড নট হেয়ার ওয়াশ এভরিডে। কারণ ডেইলি যদি আপনি হেয়ার ওয়াশ করেন তাহলে আপনার যে হেয়ারের ন্যাচারাল অয়েলটা আছে সেটাই নষ্ট হয়ে যায়, তো উইচ ইজ নট আওয়ার এম। তো অ্যাটলিস্ট থ্রাইস আ উইক অর টুয়াইস এ উইক আমি শ্যাম্পু করার চেষ্টা করি। ইটস ডিপেন্ড, কমপ্লিটলি ডিপেন্ড কোনো ওকেশন আছে বা কোনো ফাংশন আছে কি না। তো বাট টুয়াইস তো আই মেক শিওর আমি করি। থ্রাইস আই উড নট সে কি আমি করি, বাট হ্যাঁ হেয়ার ফল তো আমি কয়েকদিন ধরে দেখছি আফটার দিস ফিভার। এটা আমার বেশি হচ্ছে হেয়ার ফলটা। আগে যেখানে 0 ছিল সেখান থেকে আমার হেয়ার ফল অনেকটাই বেড়ে গেছে। ইনফ্যাক্ট আমি তো বলবো যে এত বেশি হেয়ার ফল আমার ছিল না, বাট আই উইল ডেফিনেটলি ডু সামথিং অ্যাবাউট ইট। আমার ফুড হ্যাবিটও চেঞ্জ করতে লাগবে। আমার যেটা মেন কনসার্ন, আমার ডিটক্স ওয়াটারটা আবার কন্টিনিউ করতে হবে। যদিও আমি চিয়া সিড অ্যান্ড ওয়াটারটাকে কমপ্লিট করেছি আজকে, বাট 3 লিটার অফ ওয়াটার এভরি ডে ইজ মাস্ট ফর ইয়োর হেয়ার অ্যান্ড স্কিন হেলথ। Wow, it's a relaxing massage to your head. So I'm done with my hair oiling. Now I'll be just braiding it. এটা ব্রেড করে আমি একদম এটাকে রেখে দেবো যাতে মানে অয়েলটা ফেসে বা অন্য কোনো জায়গায় আর না আসে। তো সেটার জন্যই আমি এটা করছি। অ্যান্ড নাও দ্যাট ইউ আর ওয়েল অ্যাওয়ার অফ মাই হেয়ার রিজিম, আজকে আমি শ্যাম্পু করবো না। I'll keep it for one day. Tomorrow I'll be shampooing it with my like OG shampoo, which is for the time being, which is Head and Shoulder আমি ইউজ করছি। আমি আগে অনেক কিছু ট্রাই করেছি, বাট লেটস স্টিক টু দ্য বেসিক, যেটা ঠিকঠাক কাজ করে। শ্যাম্পুর একটাই কাজ, সেটা হচ্ছে আপনার হেয়ারটাকে প্রপারলি ওয়াশ করে দেওয়া। আর আমি যেহেতু হেভি অয়েলিং করি সেজন্য আমার একটু প্রপার ক্ল্যারিফাইং টাইপের শ্যাম্পুর দরকার হয়। বাট আমি অন্য কোনো ফ্যান্সি শ্যাম্পুতে যাই না। আর শ্যাম্পু কখনোই আপনার হেয়ার লেন্থ, হেয়ার গ্রোথ এগুলো কিচ্ছু করে না, ট্রাস্ট মি অন দিস। আপনি প্রপার কি ফুড ইনটেক করছেন, কিভাবে হাইড্রেশন নিচ্ছেন, আর আপনার মানে প্রপার যেটা পিলো কাভার, কোম, এই সমস্ত জিনিস অনেক বেশি এটাকে ইফেক্ট করে। তো দিস ইজ হাউ আই টেক কেয়ার মাই হেয়ার। আমি এরপর এটাকে প্রপারলি বেঁধে টেঁধে রেখে দেবো, অ্যান্ড দেন আই উইল গো ফর শাওয়ার। নো নো নো, যাও 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 যাও। ইয়েস, গুড বয়, গুড বয়। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আই হোপ আমার ব্রেডিং আপনারা দেখতে পাচ্ছেন। যারা ব্রেডিংয়ের জন্য রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য এই ভিডিওটা। হ্যাঁ, আমি প্রপার এটাকে তেল দিয়ে ভালো করে বেঁধেই টাই আপ করি, কারণ আই ডোন্ট ওয়ান্ট এনি লুজ এন্ড টু বি ফ্ল্যাকচুয়েট হিয়ার অ্যান্ড দেয়ার।
মুখের মধ্যে চুল পড়লে আমার ভীষণ বিরক্ত লাগে। আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। ইফ অ্যাট অল মাই ভিডিওজ আর ডুইং এনি ভ্যালুজ টু ইয়োর লাইফ, অ্যাডিং এনিথিং টু ইয়োর ডেইলি লাইফ, আর আপনারা এটা থেকে কোনো ভালো কিছু শিখছেন, দেন কাইন্ডলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দিস ইজ হাউ আই উইল কিপ ইট। ফর দ্য টাইমিং আই ক্যান নট ফাইন্ড মাই টাই। Yeah, this is how I'll be adding up. তো I hope আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। If at all, if you find it helpful, please consider subscribing to my channel, to hit the like button and press the bell icon, so whenever I'm uploading a video you'll get notified. আর সব থেকে বড় কথা, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও একটু হলেও উপকৃত হয়। সো বাই বাই ফর নাও। আর আরও নতুন কিছু ভিডিও নিয়ে আমি আসছি। দ্যাট উড বি লাইক মিন্ত্রা হল, অফিস ওয়্যার হল। তো স্টে টিউন।